মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের রনি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কদমে পড়ে যায়। ও বাবা আব্দুল কাদের, বলো তো দেখি কি জন্য তুমি এত বেশি বেশি করে উঠা খোয়া দোয়া চাও? আল্লাহ পাকের রনি হযরত আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, যেদিন তাদের জাহান্নামে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতিরা যেন জাহান্নামের দিকে না যায়। কোন দিকে ধরবো? যদি এই চারটে প্রশ্নের উত্তর দিতে পারে তবে আল্লাহর ওলি বলে মানবো। এখন বসিরাটে হুজুর লিখে পকেটে ঢুকিয়ে রেখেছে, কেউ জানে আমার পকেটে কি আছে না আছে? আপনারা জানবেন? জানবেন না? এখন পকেটে করে নিয়ে গেছে দাদা হুজুর কেবলা সবাইকে নিয়ে বসিয়ে ওয়াজ নসিহত করছে। ওয়াজ নসিহত করতে করতে দাদা হুজুর কেবলা বলছে, বাবা কেউ যদি এরকম প্রশ্ন করে তার উত্তরটা এরকম হবে। যেটা বললেন না, কেউ যদি এই প্রশ্ন করে তার উত্তর এই হবে। এভাবে চারটে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বসিরাটে আল্লামা হুজুর। বলছে হুজুর হাত বাড়িয়ে দেন, আজকের দিনে আমি আপনার হাতে বায়াত হয়ে গেলাম। তো বড় পীর সাহেবের জামানাতেও একজন বলছে, দাঁড়া আগে যে দেখবো হুজুর আমল কেমন করে। এসে দেখে বড় পীর আপনার জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে। কিসের নামাজ? ফরজ নামাজটা শুধু জামাতের সঙ্গে পড়ে, সুন্নত পড়তে মুরিদ একদিনও দেখেন। মুরিদ এখন চিন্তায় পড়ে যাবে, আল্লাহ সুন্নত পড়ে নে ফরজ পড়ে। মুরিদ দ্বিতীয় দিন আবার গেছে, আবার দেখলেন, বলছে যাক এই ব্যাপার ছাড়া যাক। তৃতীয় দিনের দিনে আবার বলছে, দাঁড়া আজকের দিনে দেখবো কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী এই কাজ করে। দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম। আপনার ফরজ নামাজ পড়ে কি পড়ে না, সুন্নত পড়ে না। মুরিদ বলছে যাই ছেড়ে দি, ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে না। এরম ভাবে করতে করতে মুরিদ খানা লাস্টে গেলে, মুরিদ কি করলেন লাস্টে গেলে বলছে যাই আমি আজকের দিনে মুরিদ এরকম ভাবে কেটে গেল। যেই কেটে গেল আস্তে আস্তে করে মুরিদ অনেকক্ষণ পর মুরিদ কি করলেন, বলছে শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখবো কেমন রাত জেগে ইবাদত করে। জানলাই উকি মেরে তাকায়, যে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী সারা সারা রাত ঘুমিয়ে আছে। মুরিদ তো জানলার ধারে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে। ওরকম আছে না, ট্রেনে যাচ্ছেন, সফর করছেন, গাড়িতে যাচ্ছেন, দেখবেন অনেকের ঘুম ধরে যায়, আর মুরিদের ঘুম লেগে গেছে। ভোরের টাইম হয়েছে, এলহামে আওয়াজ আসছে, আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। জোরে বলো, জোরে বলো, মোটা বানিয়ে দাও। দ্বিতীয় দিন বলছে আল্লাহ মোটা বানিয়ে দাও। তৃতীয় দিন একই দোয়া চাইছে, আল্লাহ মোটা বানিয়ে দাও। মুরিদ বলছে একবার যে দেখি। তৃতীয় দিনের দিনেও একই দোয়া। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের রনি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কদমে পড়ে যায়। ও বাবা আব্দুল কাদের, বলো তো দেখি কি জন্য তুমি এত বেশি বেশি করে উঠা খোয়া দোয়া চাও? আল্লাহ পাকের রনি হযরত আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, যেদিন তাদের জাহান্নামে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতিরা যেন জাহান্নামের দিকে না যায়। কোন দিকে?
জাহান্নামের দিকে না যায়। সেই তাহলে 1 নাম্বার কলবে সলিম, 2 নাম্বার কলবে মাইয়িত, মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে যতই কোরআনের কথা বলে হেদায়েত হবে? জোর করে বলো, হেদায়েত হবে না। 3 নাম্বার কলবে মারিজ, অসুস্থ অন্তর। ভাই আমরা রোগ হলে কার কাছে যাই? ভালো করেন কে? এই আল্লাহ। কে ভালো করে? আল্লাহ। কিয়ামতের দিন জেনে রেখে দেবেন। কিন্তু অনেকে বলে এই অমুক ডাক্তারের কাছে যে ভালো হয়ে গেছে, বলে না? কথা বলে না, জোরে বলো, জোরে বলো। বলে না? বলে না? বলে অমুক ডাক্তারের কাছে যে ভালো হয়ে গেছে। না, ভালো করার মালিক তো আমার আল্লাহ। জেনে রেখে দেন, অন্তর ময়লা হয়ে গেলে পীরের দরবারে যাওয়া লাগে। আপনাদেরও বলে যাচ্ছি প্রসেস 4টে কাজ করবে। কটা কাজ? 4টে কাজ। যখন মনে হবে অন্তর ময়লা হয়ে গেছে, ভাই বলে মানে আব্বাগুলোকে বলে যাচ্ছি, নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়, ঈশার নামাজ পড়, ফজরের নামাজ পড়। কটা ওয়াক্ত বললাম? 3টে ওয়াক্ত। মাগরিব, যদি ঈশাটা না পারেন ফজর, এই 2 টাইম 2.5 মিনিট করে 5 মিনিট আল্লাহ 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 এই জিকির করেন। আর 2.5 মিনিট এই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, এই জিকির করবেন 2.5 মিনিট। ভাই 1 মাসে আমল করে দেখেন, অন্তর পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলবে না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে 1 নাম্বার জিকির করা, 2 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করা। এই অন্তর পরিষ্কার করতে গেলে কি করা? আল্লাহ শুকরিয়া আদায় করা। 3 নাম্বার আল্লাহর ইসলামকে নিয়ে ফিকির করা। কি করা? ফিকির করা। 4র্থ নাম্বার আপনার আল্লাহর কাছে তওবা চাওয়া। কি চাওয়া? জোর করে বলো, তওবা চাওয়া। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো, বলেন ইনশাআল্লাহ। এখন মনে আছে তো সেই যুবকের কথা? কার কথা? যুবকের নামটা কি? আব্দুল্লাহ। মুরব্বি কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলালেন, যুবকের অন্তর পরিষ্কার। যুবক আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। এখন কিছু কানা মানুষ হুজুরের কাছে যেত, হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিতেন। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে যেতে, হুজুর প্যারালাইসিসের পায়ে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাকেও আল্লাহ ভালো করে দিতেন। এরকম কাজ করছে। এখন মনে মনে করছে ফিরি ফিরি আর কারোর রোগ সারাবে না, ফিরি ফিরি সারাবে না। বলছে আয় এবার বলবো, কেউ যদি চোখ ভালো করতে চাস বলবো আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। আরো জোরে বলো না। কাকে জিন্দা করছে? কলেমাকে, দিনকে। কাকে? দিনকে, কালেমাকে জিন্দা করছে। আমার আলোচনা কি ছিল? আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করা লাগবে। আসেন যুবক, এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। রাজার মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে হাজির। যুবক, তুমি এই টাকা পয়সা লাও আর আমার চোখ ভালো করে দাও। যুবক বলছে আগে কলেমা পড়তে হবে। বলছে এই তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী। বলছে আমি মন্ত্রী বুঝিনি, কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? এখন কাছাকাছি ডাকলে, ডেকে নিয়ে যে বলছে মন্ত্রী মনে মনে করছে এই যুবকের সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলি কলেমা ভুলে যাবে। কি পড়বে? এর সামনে কি পড়বে? কলেমা। আর চলে গেলে কলেমা ত্যাগ করে দিবে। ভাই চোখ ভালো হবে? কথা বলে দাও। এখন মুরব্বি বলছে, মন্ত্রী বলছে লাও দোয়া করো আমার চোখ ভালো হয়, আমি কলেমা পড়ছি। বলছে আগে পড়ো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ঈশ্বরীপুরের মানুষেরা, যুবক ছেলেরা, এরা খুব ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মন্ত্রীর চোখকে ভালো করে দেন। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আমি যুবক আপনার কাছে কথা দিলাম, পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। যুবক ছেলেরা পার্লামেন্টে মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন, আমার আল্লাহ পাক
মন্ত্রীর চোখকে ভালো করে দিল। মন্ত্রী বলে যুবক এবার তুমি ছেড়ে দাও। যুবক বলে না 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 না, এটা মানা যাবে না। মন্ত্রীটাকে যুবক কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আরো জোরে বলে রাজার কাছে চলে গেছে। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। রাজা বলছে এই মন্ত্রী তোর চোখকে ভালো করেছে? মন্ত্রী বলছে রাজা আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। কে ভালো করেছে? বলছে আমি তোদের আল্লাহ, তুই বলছিস ভালো করেছে আল্লাহ? বলছে কে বললো? তোমার মুখটাই কেমন বেকা পাড়া, মোটেও তোমাকে আল্লাহ বলে মানি। যাও বলছে দাঁড়া, আমি একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি, সে তোদের ব্যবস্থা করছে। বলছে যাও না, তুমি যে যুবককে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকে কলেমা শিখে এসেছি। যুবক আব্দুল্লাহ কাছাকাছি চলে এলেন। যুবক রাজাকে এসে বলছে রাজা তোমাকেও কলেমা পড়তে হবে। রাজা বলছে এই তোকে এত টাকা খরচা করে জাদু শিখিয়েছি আর তুই কলেমার দাওয়াত দিচ্ছিস? দাঁড়া তোর ব্যবস্থা করছি। 70 জন সৈন্য ফিট করলে যুবককে পর্বতের, যাও একে পর্বত থেকে ফেলে মেরে দিবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাহাদুরেরা যুবক আব্দুল্লাহকে পর্বতে চূড়ায় নিয়ে চলে গেলেন। যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক আজকের দিনে যদি আমি এখান থেকে পড়ে যাই আল্লাহ আমি তো শেষ হয়ে যাব, আল্লাহ তুমি আমায় হেফাজত করো। যুবক আব্দুল্লাহকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই যুবক, আমার আল্লাহ ফারিস্তাদের ডাক দিলেন, ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও, আমার আব্দুল্লাহকে আস্তে আস্তে করে জমিনায় নামিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ জমিনায় পড়ে গেলে যুবক এরকম ভাবে 70 জন সৈন্যরা পাহাড় থেকে পড়ে মারা গেল। যুবক রাজার কাছে গেলে রাজা বলে যুবক কে তোমায় বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবক বলে না 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 না, তোমার ব্যবস্থা করি। যুবকটাকে আবারও 70 জন সৈন্য দিলে যুবকটাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিয়ে চলে আসবে। আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে এ দরিয়ার পানি রে তুমি আমার যুবককে সহি সালামতে আড়াই তুলে দাও। যুবক ছেলে কানা আড়াই উঠে গেল। রাজা বলে কে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। কি করলে তোমার ব্যবস্থা করা যায়? বলে আগে তুমি এলাকায় একটা সমাবেশ তৈরি করো। সমাবেশ তৈরি করলো আমার দেশের মানুষেরা, যুবক মুরব্বীরা সবাই ওই সমাবেশে হাজির হলো। যুবক বলে এই আমিনের মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার যুবক যুবক আব্দুল্লাহর কাছে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কি হলে? জোরে বলো জোরে বলো। মুসলমান হয়ে গেল। তাহলে 2 নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করব, বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার ভাই আল্লাহর গোলাম হতে গেলে অহংকার করা যাবে? জোর করে বলো ভাই। আপনারা জানেন, তারপরেও একটা ছোট্ট আলোচনা, অহংকারের পরিণতি কি হতে পারে দেখেন। নবী সুলাইমান ছিলেন, কি নাম বললাম? সুলাইমান আলাইহিস সালাম। তিনি কোন নবী? ওনার আব্বার নাম কি জানা আছে? আরে হ্যাঁ না সেটা বলবে তো না। ওনার আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম বললাম? দাউদ আলাইহিস সালাম। বাপ ইন্তেকাল হয়েছে, বেটা অর্থাৎ সুলাইমান সিংহাসনে বসেছে। সুলাইমান নবী সিংহাসনে বসি এলাকার মানুষদের বলছে এলাকার মানুষেরা আমি সুলাইমান নবী বিয়ে করতে চাই। শুনছো তো? বিয়ে করতে চাই, আমার জন্য মেয়ে দেখো। হুজুর বিয়ে তো করবে, মেয়ের মধ্যে কটা গুণ চাই? বলছে 4টে গুণ। কটা গুণ? 4টে। মেয়েকে আমানতদার হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে, পর্দা নসিনা হওয়া লাগবে, সৌন্দর্য হওয়া লাগবে। টোটাল কটা হলো? 4টা। সুলাইমান নবী বললেন ঠিক আছে যাও, চলে যাও। শুনছো তো? এখন সুলাইমান নবী এই 4টে গুণ বলে দিলেন। ভাই আমরাও নারীদেরকে বিয়ে করব, কটা গুণ? 4টে গুণ। 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার বংশমর্যাদা, 3 নাম্বার ধন সম্পত্তি, 4র্থ নাম্বার তার দিনের দিকটা দেখবো।
দিনের দিক নারী যদি দিনদার হয় তার সংসার ডেভেলপ হয়ে যাবে। জোরে বলে একটু চিল্লে বলো। আসেন এখন সুলাইমান নবী কটা গুণের কারণে বলেছে? জোরে বলো। 4টে গুণ। সবাই মেয়ে দেখতে খুঁজছে। এখন সব পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ঘোষণা হয়ে গেছে। এক জেলে রাস্তা দিয়ে মাছ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, বাজারের কাছ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে এখন জেলে জেলে শুনতে পেয়েছে, বলছে যাই আজকের দিনে আমি আমার বাড়িতে যাই, আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমানের বিয়ে দিই কেমন হবে? নিজের স্ত্রীকে যে বলছে, স্ত্রী বলো দেখিনি আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমানের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী বলছে স্বামী এ তো আমাদের খোশনসিব, তবে আজকের দিনে জানিয়ে দিলাম সুলাইমান তো অনেক বড় লোক, সে আমাদের ঘরে বিয়ে করবে? বলছে না এইসব শোনা যাবে না। বলছে সুলাইমান তো অনেক আমাদের থেকে অনেক বড় লোক, সুলাইমান আমাদের ঘরে বিয়ে করবে? তবে যান নিজের কাজ নিজে করবে যান। এখন মহিলা খানা নিজের কাজ নিজে করতে যায়, শুনছো তো? এরকম ভাবে এখন মেয়ের মা মেয়ের মাথা আজরাচ্ছিলেন। কি আজরাচ্ছিলেন? কি দিয়ে? চিরুনি দিয়ে, কাগজ দিয়ে মাথা আজরাচ্ছে। মাথা আজরাতে আজরাতে বলছে মা শুনলাম নাকি সুলাইমান নবী বিয়ে করতে চাই, তুমি কি সুলাইমানকে বিয়ে করতে রাজি? মেয়ে তখন বলে মা আমি সুলাইমানকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। কিসের আশায়? জান্নাতের আশায়। বলছে তবে মা তুই এই নিয়ত করিস নি, সুলাইমান অনেক বড় লোক আর আমরা গরিব, সে আমাদের ঘরে বিয়ে করবে? তার থেকে ভালো নিজের কাজ নিজে করবি যা। জেলে জেলের কাজ কি করা? মাছ ধরা। মেয়ে বাড়িতে চলে গেল। এখন সুলাইমান নবী জেলের মেয়ে একটা মনে মাকে বলছে মা আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারে না? পারে না? কথা বলে না, সব পারে। মহিলা কানা বলে ও জগৎকি মা, যে আল্লাহ সুলাইমান নবীকে পয়গম্বর করেছেন, পয়গম্বর বানিয়েছে, সে আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছে। যে আল্লাহ সুলাইমানকে বড় লোক বানিয়েছে, সে আল্লাহ আমায় গরিব মানুষ বানিয়েছে। মা গো আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে পারে সুলাইমানের সঙ্গে আমার বিবাহর বন্দোবস্ত করে দিতে পারে। এই বলে মেয়েখানা একটা চিঠি লিখে আল্লাহ পাকের নবী সুলাইমানকে পাঠিয়ে দিলেন। চিঠি। এভাবে 6 মাস কেটে গেছে। সুলাইমান নবী আবার একদিন 6 মাস পর এলাকার মানুষদের ডাকছে, এই এলাকার মানুষেরা তোরা আমার বিয়ে দিবি না? হুজুর বিয়ে তো করব, তবে মেয়ের কটা গুণ চাই? 4টে। বলছে হুজুর কটা মেয়েকে আপনি বিয়ে করবেন? বলছে কেন? বলছে আপনি যখন থেকে ঘোষণা দিয়েছেন সব মেয়েরাই আপনাকে বিয়ে করতে চায়, তবে একটা জেলের ঘরের মেয়ে সে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয় জান্নাতের আশায় বিয়ে করতে চায়। সুলাইমান নবী বলছে যা চলে যা। ওই চিঠিটা দেখি। চিঠিটা দেখলেন, দেখে বলছে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমানকে বিয়ে করবে? কি করলো এখানে? আমার আলোচনা কি ছিল? আল্লাহর গোলাম হতে গেলে অহংকার করা যাবে না। কারণ সুলাইমান বলছে সামান্য এই চিঠি লিখেছে, এই জেলের ঘরের মেয়ে আমার বউ হবে? সুলাইমান নবী ফেলে দিলেন। সুলাইমান নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, হাতের আংটি। কি দিয়েছিলেন? আংটি। মুসা নবীর মুজিজা ছিল কি? লাঠি। ঈসা নবী মাটির পাখি তৈরি করতেন, কুম বেজনিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে উড়ে চলে যেত। তাহলে আমার নবীর মুজিজা ছিল না? হ্যাঁ, আমার নবীর ঘাম বেরোতেন। সাহাবারা, নবীর এক সাহাবী 2টা সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেব, কিছু খুশবুর প্রয়োজন, মানে আতরের প্রয়োজন। নবী বলছে এই ব্যাপার, যাও বাড়ি থেকে একটা শিশি আনো। শিশি আনলেন, নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও এই ঘামগুলো তোমার মেয়ের শরীরে মাখিয়ে দিবে। আর নবী বলেছে সাহাবাকে মানতে হবে না? হবে। সাহাবী যে নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে আল্লাহর কসম মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হচ্ছে। প্রথম সমস্যা মিটে গেছে। নেক্সট, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও,
উসমানের কাছে গেলেন। উসমান যে দেখে উসমান গনি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? কথা বলেন। পিঁপড়ের মুখ থেকে। নেক্সট আবার দ্বিতীয় দিন গেছে, যাও। দ্বিতীয় দিন আবার গেছে, যে বলছে উসমান গনি পিঁপড়ে। আবার দ্বিতীয় দিনও থেকে বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে আবার বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনও ফিরে চলে এসেছে, বলছে যাই নবীর দরবারে যাই, যে দেখি তৃতীয় দিনের দিনে বলছে হুজুর উসমানের কাছে গিয়েছিলাম, প্রথম দিন দেখি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, দ্বিতীয় দিন বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। এই জন্য উসমানের কাছে আর চাইবো না। আল্লাহ নবী বলছে একবার চেয়েই দেখ না। কার কাছে? উসমান গনির কাছে। একবার চেয়েই দেখ। উসমানের কাছে চলে গেল। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা উসমান গনির কাছে চলে গেলে, উসমান আল্লাহ নবী পাঠিয়েছি, তুমি আমায় কিছু দান করো। উসমান বলে চলে যাও চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা তোমার মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ম্যানেজারের কাছে চলে গেলে, যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না। হযরত উসমান গনি বলে ম্যানেজার তুমি একে কি কথা শোনালে, একে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। কি করে? গোলাম হয়ে। এখন যাই, নবীর অনেক মুজিজা ছিল। নবী ঘেমে যেতেন, সাহাবারা ঘামগুলো আতর হিসাবে ব্যবহার করত। আর একটু চিল্লে বলা গেল না ভাই। মনে করেন আপনাদের এই মোড় পর্যন্ত জানি কি, জীবনতলা পর্যন্ত জানি, এখান থেকে এই রাস্তাটা জানি কি, কোনোদিন আসিনি, জানিও না। তো কমিটির ছেলেগুলো আনতে গিয়েছিল তাই এলাম, ঠিক কি না? তো নবী মাঝে মাঝে দরবার থেকে কোথাও যেতেন, সাহাবারা বলে আমরা নবীকে কোথায় গেলে পাবো? নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে আল্লাহ খুশবু চালু করে দিতেন। আর একটু জোরে বলা গেল না। এই ছিল আমার মুজিজা নবী, জেনে রেখে দেন। এখন সাহাবী সুলাইমান নবীর মুজিজা কি বলেছিল? আংটি। সুলাইমান নবী বাথরুম পেয়েছে খুব জোর। কি পেয়েছে? বাথরুম। সুলাইমান আংটিটা, তবে সিস্টেম ছিল বাথরুমে ওয়াশরুমে আংটি নিয়ে ঢোকা যাবে না। সুলাইমান নবী আংটিটা খুলে সিংহাসনের পাশে রেখে, সাইডে রেখে বাথরুমে চলে গেল। এক জিন শয়তান যার নাম ছিল সখরা, কি নাম বললাম? সখরা ডেটো সুলাইমান নবীর সুরাত ধরে এসে আংটিটা দেখতে পেয়ে আংটিটা হাতে পরে নিয়েছে। মুজিজা কার ছিল? আংটির না সুলাইমান? আংটির মুজিজা। আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। এখন সিংহাসনে বসে শয়তান বলছে এই আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখতে পাবি একটু উত্তম মধ্যম দিয়ে দিবি। না আসল কোথায়? সিংহাসনে কেন? বাথরুমে। আর নকল সিংহাসনে। এখন সুলাইমান নবী সিংহাসনে এদিকে, আর নকল এই শয়তান সিংহাসনে বসে আছে, আসল সুলাইমান বাথরুম। সুলাইমান এদিকে আসিফ বিন বরখিয়াকে বলে গেছে উল্টো দিকে তাকাবি না। কে? আসল সুলাইমান বলেছে উল্টো দিকে তাকালি তো চাকরি শেষ। আসিফ সামনের দিকে তাকিয়ে আছে। আর সুলাইমান নবী অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়েছে। এখন এই নকল অর্থাৎ শয়তান বলছে সৈন্যদের, এই তোদের বলেছিলাম নকল সুলাইমান বেরিয়েছে একটা, ধর ধর, সবাই মিলে ধরে উত্তম মধ্যম দে। আসল সুলাইমানকে মেরে অজ্ঞান করে নদীর ধারে ফেলে দিয়ে চলে নদীর ধারে। এখন সুলাইমান এদিকে শয়তান সিংহাসন চালাচ্ছে। এখন নদীর ধারে কে আসে? জেলে কি করতে? মাছ ধরতে। নদীর ধারে জেলে মাছ ধরতে এসছে, এসে দেখে একটা যুবক নদীর ধারে পড়ে আছে। জেলের মনে মায়া চলে আসলো,
মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা জেলের মনে মায়া চলে আসলো জেলেখানা নদী থেকে একটুখানি হাতে করে পানি তুলে নিয়ে সুলাইমান নবীর মাথায় দিলেন সুলাইমান নবীর হুঁশ ফিরে গেল জেলেখানা বলে ও বাবা যুবক বলো তো দেখি তোমার পরিচয় দাও সুলাইমান নবী বলে আমি আসলে আমি হলাম এরকম ভাবে সুলাইমান নবী বলে আমি যদি আবার আসল পরিচয় দিই আবারও তো মার খাবো বাবা আমার মাথায় চোট হয়েছে আমি বেশি বকতে পারি না তুমি আমায় হিকমত করলে তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে ও যুবকেরা জেলের মনে মায়া চলে আসলো জেলেখানা আল্লাহ পাকের নবী সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে গেলেন নিজের বাড়িতে যে জেলেখানা সুলাইমান নবীকে এক সপ্তাহ রাখলেন সুলাইমান নবী সুস্থ হয়ে গেল জেলে যখনই সুলাইমান নবী জেলের বাড়িতে গেলেন জেলে প্রতিদিন জাল ফেলে যা মাছ পায় সুলাইমান নবী যার বরকতে জেলে জালে ডবল ডবল মাছ পড়তে লাগে কি লাগে ডবল মাছ পড়ছে মানে বড় লোক হয়ে গেল আমি জেলে বলছে বাবা এক সপ্তাহ কেটে গেছে বলছে তুমি কি আমার বাড়িতে কর্মচারীর কাজ করবে কাকে বলছে সুলাইমান নবীকে বলছে এই কি বলে কি আমাকে কর্মচারী কাজ করাবে কি জানে না আমি দেশের বাদশা সুলাইমান নবী বলছে আল্লাহ তুমি যাতে রাজি আমি সুলাইমান তাতে রাজি আর একটু জোরে বলো চিল্লে বলো সুবহানাল্লাহ সুলাইমান নবী আপনার বললেন ঠিক আছে তাই করব এক বছর জেলের বাড়িতে কাজ করলেন জেলের মনে এই বাচ্চার প্রতি মহব্বত জাগলো যুবকের প্রতি বলছে বাবা কিচ্ছু না বলে মনে মনে নিয়ত করতে এই ছেলের সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে তবে স্ত্রীর সঙ্গে একটু আলোচনা করি স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে ছেলেটা কেমন স্ত্রী বলছে না ছেলে স্যাঙ্গুইন বরকতি ছেলে ইনসাফদার ছেলে বলছে এই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে তখন স্ত্রী বলছে মাথা খারাপ এর সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে যাবে না এটা মানা যাবে না চলে যাও সুলাইমান নবী কি করলেন আস্তে আস্তে করে এই শুনছো সুলাইমান নবী আস্তে আস্তে করে বলছে না এটা তো সুলাইমান নবীর কাছে জেলে চলে গেলেন রাজি হয়ে গেলেন এখন জেলে স্ত্রীকে পটাচ্ছে আগে স্ত্রীর জন্য একটা দামি শাড়ি কিনে নিয়ে আসলেন এক টুকা মিষ্টি কিনে নিয়ে এসে বলছে খাও স্ত্রী বলছে স্বামী কোনোদিন কিছু করে নে আর আজকে হঠাৎ করে ব্যাপার কি রাত্রে স্বামী স্ত্রী ঘুমাচ্ছে শুয়ে আছে এক বিছানায় এখন স্বামী স্ত্রীকে বলছে স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা আছে ওর সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে স্ত্রী বলছে স্বামী তো এত খেটেছে এখন যদি না বলি আমার পিঠের চামড়া থাকবে না কি থাকবে পিঠের চামড়া বলছে যাই স্ত্রীর সঙ্গে আপনার কি করেন ওই মহিলা আপনার তাড়াতাড়ি করে বললে যাও তোমার মেয়ে তুমি যা পারো করবে যাও মহিলার সঙ্গে সুলাইমান জেলে তো বিরাট খুশি সুলাইমান নবীকে যে বলছে বাবা আমার একটা 16 বছর বয়সী মহিলা আছে এই মেয়েকে কি তুমি বিয়ে করতে রাজি মহিলা খানা বলে শুনো আজকের দিনে জানিয়ে দিলাম আমার মেয়ে 16 বছর বয়স কিংবা 18 বছর কোন কোন কিতাব এসেছে এই মেয়ের সঙ্গে কি তুমি বিয়ে করতে রাজি সুলাইমান নবী বলছে এখন যদি আবার আমি চলে যাই মার খেয়ে মরবো তার থেকে ভালো বিয়ে করে ঘর জামাই থাকি বলছে যাও আমি বিয়ে করতে রাজি সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের বিয়ে হয়ে গেল জোরে বলে এখন বাসর রাত হবে জেলে চলে গেছে এতদিন ছিল কি মালিক আর কি কর্মচারী এখন হয়েছে কি শ্বশুর জামাই জামাই শ্বশুর দেখবেন আজও দুনিয়ায় লক্ষ্য করে দেখেন কেউ কারোর দিকে সুলাইমানও লজ্জায় তাকায় না আর জেলেও সুলাইমানের দিকে লজ্জায় তাকায় না দুজনই দুজনের দিকে লজ্জায় তাকায় না বলছে ব্যাপার কি রে বলছে আজকের দিনে কেউ কারোর দিকে লজ্জায় তাকায় না আর আমার সমাজে কিছু শ্বশুর জামাই আছে দেখবেন দুজনে বিড়ি চা চাই করে খায় আছে না নাই জেনে রেখে দেন যাও মেয়েকে পাঠাবে আমার বিড়ি শেষ হয়ে গেছে তোমার আব্বার বিড়ির তারা থেকে একটা বিড়ি বার করে দিয়েছি
আছে না? খৈনি মুলে খায় শ্বশুর জামাই একসঙ্গে, জেনে রেখে দেন। এখন সুলাইমান নবী জেলের কাছে চলে, জেলে আর সুলাইমান নবী নদীর ধারে চলে গেলেন, জাল ফেলেছে। এদিকে আসিফ বিন বরখিয়া বলছে 1 বছর হচ্ছেটা কি? তাকিয়ে দেখি তো আসল সুলাইমান না, তো শয়তান। কে দেশ চালাচ্ছে? কথা বলে না, জোরে বলবে তো। শয়তান বলছি তো আসল সুলাইমান না। বলছে চলো। সুলাইমান নবী আস্তে আস্তে করে এখন বলছে তারা করেছে, জেনেরা হাওয়ার সঙ্গে মিশে যায়, নিজে আংটিটা নিয়ে দুনিয়ায় ছুড়ে দিয়েছে। আংটিটা এসে পানিতে পড়েছে, একটা মাছ ওই আংটিটা খাদ্য বলে খেয়ে দিয়েছে। যেটা বলা গেল না, দুনিয়া নদীর সব মাছ ওই মাছের পাগল। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এদিকে জেন হাওয়ায় মিশে গেছে, আংটিখানা একটা মাছ খেয়ে নিয়েছে। এদিকে সুলাইমান নবীর শ্বশুর জেলেখানা নদীর জালে আপনার এরা খুব ভাবে জাল ফেলে দিয়েছে। সুলাইমান নবী বলে এরা খুব ভাবে সুলাইমান নবীর বরকতে জেলে জালে ওই আংটি বলা মাছ পড়ে গেছে, একসঙ্গে অনেক মাছ পড়ে গেছে, অনেক মাছ। সব মাছ বিক্রি করে দিয়ে বলছে আজকে তো মেয়ের বাসর রাত, যায় এই বাসর রাত্রে একটা মাছ দিয়ে যায়, জামাই মেয়েকে তরি তরকারি করে খাওয়াবো। যে মাছ কাটতে দিয়েছে, যেই মাছ কাটে আল্লাহর কুদরত, মাছের পেটে আংটি। আরেকটু জোরে বলা গেল না, কি মাছের পেটে কি আংটি। সুলাইমান নবী আই জেলে আংটিখানা নিয়ে মনে মনে করছে জামাইকে তো কিছু উপহার দিইনি, যাই ফগুজিয়া পেয়েছি এই আংটিটাই দিয়ে দিই। কি আংটি দিবে? আংটিটা মেয়ের হাতে ধরিয়ে দিলেন। ভাই আসেন, এতক্ষণ ওয়াজ শুনলেন, আংটি সর্বপ্রথম কার হাতে? সুলাইমানের হাতে, তারপরে শয়তানের কাছে, তারপরে মাছের কাছে, তারপরে জেলের হাতে, তারপরে মেয়ের হাতে। এখন স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে, বাসর রাত হবে। এখন সুলাইমান নবী সালাম দিয়ে প্রথমে বলছে এই তুমি কি কোনো পরপুরুষকে ভালোবাসতে? মহিলা চুপ করে আছে। চুপ থাকা মানে কি? হ্যাঁ না না হ্যাঁ ভালোবাসতে। বলছে বলো ব্যাপারটা কি, কে সে, তার পরিচয় দাও। মহিলা খানা কাঁদে আর বলে ও আমার স্বামী, শুনে রেখে দাও, আমি যে ছেলেটাকে ভালোবাসতাম সেই ছেলেটা দুনিয়ার কোনো ছেলে নয়, সেই ছেলেটা হলো আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান নবী। মহিলা সুলাইমান নবী বলে ই তো আমাকে ভালোবাসতো, আজও পর্যন্ত ছেলেটার জন্য কেঁদে কেঁদে আমি বিছানার বালিশ ভিজিয়ে ফেলি। সুলাইমান নবী বলে তুমি ছেলেটার পরিচয় দাও। না 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 না, আজকের দিনে আমি তার পরিচয়। সুলাইমান নবী মহিলা খানা বলে তবে যাই হোক, আমার আব্বা আপনাকে পছন্দ করে দিয়েছে, আপনি আমার স্বামী, তাই আপনাকে বেশি ভালোবাসবো। কেননা আমি মনে মনে নিয়ত করেছিলাম আল্লাহ পাক, তুমি আল্লাহ যে আল্লাহ সুলাইমান নবীকে পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর বানিয়েছে, সে আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছে। যে আল্লাহ সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছে, সে আল্লাহ আমায় ভাঙা বাড়িতে রেখেছে। তাই আজকের দিনে আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী বলে ঠিক আছে বাবা, চলে যাও চলে যাও। এরা খুব ভাবে সুলাইমান নবী বলে ঠিক আছে। বলছে যাই হোক, তুমি এখন চোখ বন্ধ করো। কে বলছে? স্ত্রী চোখ বন্ধ করেছে, আংটিটা সুলাইমান নবীর হাতে পরিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলবে না? সুলাইমান নবী আংটি দেখি তো অবাক, আল্লাহু আকবার, এই তো আমার মুজিজা আংটি। এই চিন্তা করতে করতে আল্লাহ তুমি কি পারুনি, লোকের হাতে মার খাইয়ে আবার তুমি আংটি আমার হাতে ফেরত দিচ্ছ। এই চিন্তা করতে করতে সুলাইমান নবী অজ্ঞান। কি হয়েছে? অজ্ঞান। সারা রাত কেটে গেছে। এখন মেয়েখানা সুলাইমান নবীর হাত থেকে আংটিটা খুলি চলে গেছে। মাকে যে ডাকছে ভোরবেলায়, মা
মা দরজা খুলেছে, কোন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো আর কি আংটি দিয়েছো, আংটি দেখি অজ্ঞান। সুলাইমান নবী সকাল হয়েছে, আল্লাহ সুলাইমান নবীর হুঁশকে ফিরিয়ে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না, কি ফিরিয়েছে? জ্ঞান ফিরিয়ে দিয়েছে। সুলাইমান নবী খুঁজছে আমার আংটি কই, জেলের মেয়ে কে ডাকছে, আমার আংটি দাও। বলছে তোমার আংটি মানে? তখন সুলাইমান নবী পুরো ঘটনাটা খুলে বললেন যে আমি এতটুকু অহংকার করেছিলাম, যার কারণে আল্লাহ আমার হাত থেকে আংটি কেড়ে নিয়ে আজকে তোমাদের ঘরের গোলাম বানিয়েছে, তোমাদের ঘরের জামাই বানিয়েছে। এদিকে আসিফ বিন বরখিয়াও সুলাইমান নবীকে খোঁজ করতে লাগলেন, সুলাইমান নবীকে জেলের ঘরে দেখতে পেয়ে গেলেন, আংটি ফেরত পেলেন। সুলাইমান নবীকে আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়ে দিলেন। আর একটু জোরে বললেন না। আসেন, তিনটে আলোচনা হলো। এক নাম্বার, নামাজ পড়বো আল্লাহর গোলাম হতে গেলে। দু নাম্বার, কলেমাকে জিন্দা করব। তিন নাম্বার, আমরা কি অহংকার করব না। চতুর্থ নাম্বার, আমরা নবীকে ভালোবাসবো। কারা কারা নবীকে ভালোবাসেন? একটা হাত তুলে, দুটো হাত তুলে তাকবীর মারে। আলহামদুলিল্লাহ। তার আগে একবার দরুদ, আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। জোরে বলো না, আরেকটু চিল্লে হলো না, লেভেলের আওয়াজ দিতে হবে, আরো জোরে বলো। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আরো চিল্লে হবে। তোমরা চুপ করো তো, পিছনের ভাইগুলো একবার সুবহানাল্লাহ বলে। আওয়াজ নাই, দেখেছো? আরেকটু মিডিল থেকে পিছনটা পর্যন্ত বলে, একসঙ্গে সবাই মিলে বলে। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বান্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আরো জোরে হয় না। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ুটা স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আরো জোরে বলবে না। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আল্লাহুম্মা একবার লেভেলে তাকবীর দেন তো দেখি, জোরে জোর করে।
আমি দিচ্ছি, দেখি তো কত জোরে দেন। নারে তাকবীর। যে যেখানে আছেন ফুল পিকআপ দিয়ে দেন। নারে তাকবীর। আমি বলি নারে মুস্তাফা, আপনারা সবাই মিলে বলেন মারহাবা মারহাবা, হবে তো? আওয়াজ দিয়ে নবীর স্লোগান নারে মুস্তাফা, পাওয়ারফুল দিয়ে মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে আল্লাহুম্মা। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जोरे बोलो ना भाई, रब के সবাই দেখেছে, কিন্তু আমার নবী ছাড়া কেউ দেখে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आरो जोरे होई ना लाए इमाम उमर जब नबी पार बोले आका की कदमों में जाकर मिल गया है मुझे कमली बला, अब जमाने की परवान ही है। আরো প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো যুবকরা, একটু আওয়াজ দিয়ে বলো। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। आरो जोरे बोलो। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। आरो जोरे है ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा ভাই আর 15টা মিনিট মাত্র ধৈর্য ধরে শুধু নবীর কথা বলবো, শেষ করব, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, আসেন তাহলে আমরা নবীকে অন্তর থেকে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। ভাই